আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সজনে ডাঁটা ডাল রেসিপি। তো এইটা একদম কমন বাঙালিদের খাবার। তো প্রথমে নিয়েছি সজনে ডাঁটা, আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে সমান সমান কাটতে হলে এইভাবে আমি দুইটা কাটা নিয়েছি, কাটা নিয়ে এইভাবে কেটে, তো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে এইভাবে সমান সমান করে কেটে নেবেন। আমি এইভাবে সমান সমান করে সবগুলিকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলাকে সবগুলিকে ছিলে নিয়েছি। এইভাবে দেখেন কেটে অনেকেই আস্তায় ছিলে, তো আমি এটা কেটে তারপরে ছিলে নিয়েছি। তা এটা হাত দিয়েই দেখেন সুন্দরভাবে চলে আসছে। এটা কিন্তু একদমই কচি ডাঁটাগুলি, তারপরে ডাঁটাগুলি ছিলে আমি এইভাবে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি ডাল, মসুর ডাল, তারপরে নিয়েছি এখানে আলু, তারপর টমেটো, তারপর এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, আদা রসুন থেতো করে নিয়েছি। তারপরে নিয়েছি লবণ, তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে সরিষার তেল। সরিষার তেলটাই নেবেন এই মাখানো যে সজনে ডাঁটা রেসিপিতে। আপনি সরিষার তেলটা ব্যবহার করলে অনেক ভালো স্বাদ আসে। তারপরে এখানে দিয়েছি কুসুম গরম পানি, দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এখানে ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর তো দেখতে পাচ্ছেন আমার এই সজনে ডাঁটা এবং আলু সবগুলি সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। তারপরে এখানে নিয়েছি আবার পেঁয়াজ, তারপরে 5 ফোড়ন, তারপরে গোটা লাল মরিচ, তারপরে তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আরও আমি কিছু অ্যাড করব না, এখানে সম্পূর্ণ আমি এই ডালটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ডালটা আলতোভাবে এইভাবে নাড়বেন, যাতে এই সজনের ডাঁটাগুলি একদম খুলে খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এই মুহূর্তে। তারপরে এখানে নিয়ে নেব ধনে পাতাটা আমি লাস্টে একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইটাকে আমি এখন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আমার এই সজনে রেসিপি?